কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশ সংগঠন, এই সংগঠনকে হেয়প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকে। হত্যাকাণ্ডের ঘটনা করেন কাদাবাদী নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশ সংগঠন, এই সংগঠনকে হেয়প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকে। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য এই থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুরের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপি জাতীয়তাবাদী দলের আমরা শারজিদ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বাসন মেট্রো থানার সভাপতি আমি তানভীর শেখ রুজু করে গেলাম। এই হাকিম কি দিল যে আমাদের মূলত এখানে কয়জনকে উল্লেখ করে হচ্ছে এই মামলায় ফেসবুকে শারজিদ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন। আমরা শারজিদ আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করি। এছাড়াও এই মোকদ্দমাটি বলছে যাচাই বাছাই হওয়ার দরকার আছে। যে ফরেন্সিক রিপোর্টে ওরা সেটা ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে। এইসব কারণে এবং এই সংস্কৃতিতে যে আরও দুটো মামলা হয়েছে, একটা আনোয়ারকে সাংবাদিক আনোয়ার আহত করা হয়, এই মামলার বিষয়গুলো এই কারণে মামলাটা সিআই থেকে তদন্তে নিয়েছি। আমরা কী চেয়েছি? আমরা চেয়েছি আমাদের দল বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিদ আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার কারণে বিএনপির সারা দেশে কোটি কোটি নেতাকর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে। এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম, জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি। এই মামলার আমি ফাইলিং লয়ার, আমি নিযুক্ত মূল লয়ার। আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের
সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এগুলো মূল আইনজীবী ভাই বলেছে মামলাটা সিআইডিকে তদন্তে নির্দেশ দিয়েছেন সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ মামলাটা গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন সিআইডি রিপোর্ট দেওয়ার পরে ধন্যবাদ।